وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المزيد وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تعالى أيضا إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে আজকে 11তম দিন। গতদিনে আমরা জিলহজ মাসে ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন হিসেবে আমরা কুরবানি করেছি। আজকে জুমার দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে সাইয়্যিদুল আইয়াম যাকে বলা হয়। এই দিনে, এই জুমার দিনের কিছু বৈশিষ্ট্য, কিছু মর্যাদা রয়েছে, যে মর্যাদাগুলো আমরা প্রায় বিভিন্ন সময়ে শুনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মানিত মাসে, জিলহজ মাসের এই সপ্তাহের একটি উত্তম দিনে, জুমার দিনে তার ঘরে তথা সর্বোত্তম জায়গা মসজিদে আসার সুযোগ দান করেছেন। আমরা আমাদের সব কাজগুলো ফেলে রেখে তার ডাকে, কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমরা যে সাড়া দিতে পেরেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দানে আমাদেরকে ধন্য করেছেন, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে অনুগ্রহ করেছেন এবং যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত দয়া করুণা দিয়ে ঢেকে রেখেছেন। যার দয়ায়, যার করুণায়, যার মেহেরবানিতে আজকে আমরা এই মুসলিম হিসেবে তার ঘরে তার ইবাদত করার জন্য আসতে পেরেছি এবং এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যিনি আমাদেরকে নির্বাচন করেছেন, মুসলিম হিসেবে, মুমিন হিসেবে যিনি আমাদেরকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন,
আমরা মুসলিম হতে পেরেছি, ওই সমস্ত লোকদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণ্য করেন নাই, নির্বাচন করেন নাই, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে অংশীদার সাব্যস্ত করে তওবা না করে মুসলিম না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে আলাদা করে শিরিক থেকে মুক্ত করে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ দিয়েছেন। সেজন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবী, শেষ নবী, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য তথা সমগ্র বাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআন কারীমের এই আয়াতগুলো আমরা পেয়েছি, আল্লাহর বিধানগুলো আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমরা কোন কাজ করলে পরকালে জান্নাতে যেতে পারবো সেই কাজগুলো আমরা জানতে পেরেছি, এবং কোন কাজ থেকে বিরত থাকলে আমরা জান্নাতে যেতে পারবো সেগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে ধারণা তার মাধ্যমে পেয়েছি। সেই সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন, সেই নবীর প্রতি এবং তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবায়ে কেরাম এবং সকল ওই সমস্ত আইমায়ে কেরাম যাদের মাধ্যমে যুগে যুগে দ্বীনের খেদমত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সকল আল্লাহর নবীর সেই উম্মাতদের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সবে মাত্র এই জিলহজ মাসে গতকাল আমরা ঈদ উল আজহা উদযাপন করেছি। আমরা বেশিরভাগ আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দিয়েছি, পশু জবাই করেছি। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্টির জন্য নয়, একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা এই কাজটি করেছি। আজকে আমি আপনাদের সামনে সেই কুরবানি এর উদ্দেশ্য কী, এই কুরবানি আমরা করেছি মূল উদ্দেশ্যটা কি আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরে চলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে গত কয়েক জুমা থেকে নিয়ে কুরবানির ইতিহাস, এর ফজিলত, এর বৈশিষ্ট্য, এর মর্যাদা অনেক সুন্দর আলোচনা এই মেম্বারে দাঁড়িয়ে বিভিন্ন খতিব সাহেব তারা করেছেন। আমি তাদের ধারাবাহিকতায় শুধু আজকে সেই আমাদের কুরবানির মূল শিক্ষাটা কি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো এই কথাগুলো বলতে গেলে আমাদের সেই সূত্রে আসতে হবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের যে দুইজন সন্তান ছিল, হাবিল এবং কাবিল, তারা কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ কার প্রতি সন্তুষ্টি আছেন এবং তার প্রতি সন্তুষ্টি নন এই জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা উভয়ে কুরবানি করেছিলেন। যে কথাটি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি হুকুম করতেছেন এইভাবে, আমাদের নবীকে বলছেন, হে নবী ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে বর্ণনা করুন নাবা আবনাই ইবনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে বৃত্তান্ত, যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি আপনি তাদের সামনে অর্থাৎ আমাদের সামনে আপনি বর্ণনা করুন। আমরা ঘটনা প্রায় সবাই জানি, কিন্তু ঘটনার উদ্দেশ্যটা কি? তারা সে আদম আলাইহিস সালামের দুই সন্তান, তারা উভয় মুসলিম ছিলেন। নবী সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানি কবুল করেছিলেন, অপরজনের কুরবানি কবুল করেননি। সেই দৃষ্টিতে, সেই বিবেচনায় আমরা যারা কুরবানি করেছি, আমাদের কুরবানি কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই বিষয়টা ভাববার বিষয়। যদি এখনও আমরা চিন্তা না করি, তবে বাড়িতে গিয়ে একা একই আমাদের ভাবতে হবে যে আমার এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা, আমার নিয়তের মধ্যে কোনো
গরমিল আছে কিনা, আমার অন্তরের ভিতরে কোনো রিয়া আছে কিনা, কোনো লোক দেখানো আছে কিনা, কোনো বাহবা পাওয়ার ইচ্ছা আছে কিনা, বা লোকেরা বলবে অমুক ব্যক্তি বিশাল সেই অনেক টাকা দিয়ে বড় একটা গরু বা মহিষ বা যাই হোক সে কুরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছে, গলায় মালা দিয়ে মহল্লায় ঘুরিয়ে বেরিয়েছে, মানুষ দেখছে, আমাকে বাহবা দিচ্ছে, এরকম কোনো ইচ্ছা আমার মধ্যে বা অন্তরের মধ্যে কোনো সংকল্প বা কোনো চিন্তা চেতনা আমার জাগ্রত হয়েছে কিনা, না শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করেছি, এই বিষয়টা আমাদের অবশ্যই ভাবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সেই দুই সন্তানের কথা, হাবিল এবং কাবিলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে, ইদ করবা কুরবানা, তারা উভয় আল্লাহর কাছে কুরবানি পেশ করলেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। এই আয়াতের শেষে গিয়ে বলা হয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবেন তাদের কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আজকের আলোচ্য বিষয় আমার এখানে যে আমাদের মুত্তাকিন হতে হবে। আমি আমার কুরবানির পশু যত বড় বা ছোট হোক না কেন, আমার ভিতরে যদি তাকওয়া না থাকে, আমি যদি আল্লাহর ভয়ে যদি আমি কোনো কাজ না করি, আল্লাহ তিনি মহাপরাক্রমশালী, ওহু আলা কুল্লি শাইইন কদির, তার সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার এই দুনিয়ার কৃত কর্মগুলো একদিন না একদিন তার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। যদি আমি ভালো করি তাহলে আমার স্থান ভালো জান্নাতে, আর খারাপ করলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই যে একটা ভয়, এই তাকওয়া আমার মধ্যে অর্জিত হলো কিনা, তবেই আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলে দিয়েছেন যে সিয়াম কেন ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জ বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের যে কুরবানির পশুর যে রক্ত মাংস এগুলো কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ কবুল করেন না, বরং তিনি কবুল করেন তোমাদের তাকওয়া, তোমাদের ভিতরের অন্তরের ভিতরে কি ইচ্ছা শক্তি পোষণ করেছ, সেই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। যে আমি ইবাদত করি, সালাত করি, সিয়াম পালন করি, সিয়াম রাখি এবং অন্যান্য যাবতীয় যে ইবাদতগুলো রয়েছে কুরবানি সহ, এগুলো কার জন্য করছি একমাত্র সেটাই তিনি জানতে চান। আর যদি আমার আল্লাহর জন্য যদি এগুলো করে থাকি, তবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানি বা ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির একটি মূল বা মৌলিক একটা বড় শিক্ষা হচ্ছে তাওহীদ। মুত্তাকির মধ্যে তাওহীদ লুকায়িত রয়েছে। আপনি যদি তাওহীদপন্থী না হন, একত্ববাদ যদি না হন, আপনার যত ইবাদত আপনি করেন না কেন, যদি আপনার ইবাদতের সাথে শিরক যদি মিশ্রিত হয়ে যায়, তাহলে এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কোনো দিনই কবুল হবে না। দেখা যায় যে তৎকালীন মক্কার মুশরিকরা তারা কী করতো, তওয়াফ করতো, তারাও ভালো কাজ করতো, তারা এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য হারাম টাকা সেখানে তারা সম্পৃক্ত করে নাই, বরং তারা ঘোষণা দিয়েছিল যে হালাল টাকা যার রয়েছে এই হালাল টাকা এখানে তোমরা দিতে পারো, হারাম কোনো কিছু এখানে দেওয়া যাবে না। তাদের বিশ্বাস আল্লাহর প্রতি এরকম ছিল, কিন্তু শিরিক করার কারণে, মুশরিক হওয়ার কারণে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে তাদের ওই এত ভালো কাজগুলো, এমনকি মক্কা কাবা ঘর নির্মাণ করার জন্য তারা যে শ্রম অর্থ তারা যে ব্যয় করেছে, সে সময় ব্যয় করেছে, এর সামান্যটুকু তাদের কোনো আল্লাহর দরবারে কবুল হয় নাই। অতএব আমাদের মধ্যে এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকা, এই কুরবানির শিক্ষা, একটা মৌলিক বড় একটি শিক্ষা কুরবানির মধ্যে রয়েছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা,
কুরবানির ইতিহাস আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সামনে চলে আসে। যেমন আদম আলাইহিস সালামের 2 ছেলের কথা আমি বললাম, ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে চলে আসে। যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিলেন, কত কষ্ট তিনি করেছিলেন। তিনি শিরকের বিরুদ্ধে একাই তিনি জিহাদ করেছেন, তিনি লড়েছেন, তিনি তার এলাকা ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। বাপ তার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সেই ইব্রাহিম সালামকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরও তিনি কোনো আপোষ করেননি। তাও এই শিরকের সঙ্গে তিনি একত্ববাদ আল্লাহ, তিনি তাওহীদপন্থী ছিলেন। অতএব সব কিছু তিনি ছাড়তে বাধ্য ছিলেন, একমাত্র আল্লাহকে তিনি ছাড়তে বাধ্য ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা তিনি দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করার পরে তাকে তিনি মর্যাদাশীল করেছিলেন। যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তাকে কাপড় পরানো হবে, তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। হয়তো অনেকে আপনারা বলতে পারেন তাহলে আমাদের নবীর অবস্থাটি হবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এইভাবে যে আমাদের নবী কাপড় খোলা কখনো হবে না, তিনি কাপড় পরিহিতেই থাকবেন। অতএব যাদের যে সমস্ত নবী এবং অন্যান্য যাদের কাপড় পরিধান করানো হবে তাদের মধ্য থেকে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকেই পড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রহণ করেছিলেন খলিল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে সূরা নিসার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। বন্ধু এমন বন্ধু যে এই খলিলের বন্ধুর বর্ণনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্ক এটা খলিল দিয়েই একমাত্র প্রকাশ পাওয়া যায়, এমন বন্ধু হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন তিনি মাটিতে শুয়ে ফেললেন, তিনি ছুরি চালিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলকে রক্ষা করলেন। রক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে সিস্টেমগুলো, এই নিয়ম আমি পরবর্তীদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে আমরা যে কুরবানি করি পশু, সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই নিয়ম চালু হয়ে আসছে, আমরা এই পশুকে কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম অনেকগুলো পরীক্ষা করেছিলেন, যে কথাটি সূরা বাকারার 124 থেকে নিয়ে প্রায় কয়েকটি আয়াতে এভাবে বলেছেন, ওয়াইদি বিজালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমকে আমি অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছিলাম, যে বিষয় প্রত্যেকটা বিষয়ে তিনি কি করেছিলেন বা আতাম্মাহুন্না, সবগুলো বিষয়ে তিনি তার পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, অর্থাৎ একটাতেও তিনি পরাজিত হন নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই সময় যারা তারকা পূজা করত, তিনি যখন ওই আকাশে রাত্রে যখন তারকা দেখলেন তিনি বললেন হয়তো এটাই আমার রব হবে। যখন দেখা গেল রাত শেষে তারকার কোনো হদিস নেই, আবার সূর্য যখন বড় হয়ে উঠল তিনি ভ্রমণ করলেন যে এটাই হয়তো আমার রব হবে। এইভাবে তারকা, চাঁদ, সূর্য সব কিছু যখন একসময় ডুবে যায় তখন তিনি বলেন না, এগুলো আমার রব হতে পারে না, বরং আমার রব তিনিই হবেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, এবং এগুলো সব যিনি সৃষ্টিকর্তা তিনি রব, আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার একমাত্র রব, তিনি ছাড়া কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যখন তিনি তার এলাকায় তার বাবাকে দাওয়াত দিলেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে সে কথাটা বলছেন এভাবে, ইব্রাহিম, যে তোমরা স্মরণ করো যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি ছিলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যিনি ছিলেন একজন সত্য নবী, সাদিক বলা হয়, সত্যবাদী বলা হয় তাকে। এর দুটো ব্যাখ্যা সংজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যিনি কখনো মিথ্যা কথা বলেননি তিনি হচ্ছেন সাদিক। আরেকটি হচ্ছে সাদিক সত্যবাদী, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে তৎকালীন সময়ে তার এই রাসূলের প্রতি ঈমানদার হয়ে আল্লাহর সকল বিধানকে সত্য বলে মেনে নিয়ে এবং নিজের জীবনে অর্থাৎ মনের ভিতরে তার যে সংকল্প সত্য যে পোষণ করছে সেটাকে মুখে প্রকাশ করে এবং কাজের মাধ্যমে তিনি সেগুলো প্রমাণ করে দিয়েছেন যে আমি একজন সত্যবাদী। অর্থাৎ আল্লাহর বিধান সালাত আদায় করা আমি জানতে পারলাম, সেটাকে বাস্তবায়ন করে আমি দেখিয়ে দিয়েছি। আল্লাহর বিধান হচ্ছে যে তোমরা সুদ খেও না, ঘুষ
ঘুষ দিও না, এগুলো যদি আল্লাহর বিধান হয়ে থাকে তাহলে আমি সেগুলো থেকে বিরত থাকবো। এর নামই হলে সাদিক, অর্থাৎ সত্যবাদী। সম্মানিত উপস্থিতি, আমরা চিন্তা করে দেখুন যে আমি কতটুকু এই সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি, অথবা আমি নিজেকে কতটুকু আল্লাহর বিধান যে নির্দেশগুলো পালন করতে পেরেছি। এতেই আমি প্রমাণকে পেয়ে যাব যে আমি মুত্তাকি কি মুত্তাকি নয়। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতার কাছে গিয়ে দাওয়াত দিলেন এইভাবে, ইয ক্বালা লি আবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, যে হে আমার পিতা, আপনি এমন কার ইবাদত করেন, যাদের পূজা করেন যে লা ইয়াসমাউ, যে কানে শোনে না, ওয়ালা ইবসিরু, যে চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআন, এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, হে আমার পিতা, আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে, অর্থাৎ হেদায়েত এসেছে, মা লাম ইয়াতিকা, যা আপনার নিকটে আসে নাই। অতএব ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, তাহলে আমি আপনাকে সঠিক সরল পথ, অর্থাৎ যে পথে চললে জান্নাতে যাওয়া যায় এই পথের সন্ধান আমি দিতে পারবো। এরপরে তিনি বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান মহান আল্লাহর রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সে শত্রু, সে নাফরমানি করেছে। ইয়া আবাতি ইন্নী আখাফু, হে আমার পিতা, আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আযাবু মিনার রহমান, যে মহান দয়াময় আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে, পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর যখন আল্লাহর আযাব আপনাকে ধরবে তখন আপনি শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। এই কথা, এই দাওয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আযরকে যখন দিলেন, দেওয়ার পরে তার পিতার পক্ষ থেকে প্রতিক্রিয়া আসলে এভাবে, তার পিতা বলছেন যে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের সেই উপাস্যগুলো থেকে বিমুখ থাকছো, তার মুখ ফিরিয়ে নিচ্ছ, এগুলোকে ভর্ৎসনা করছো, পছন্দ করো না? এরপরে বলছে, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এখান থেকে বিরত না থাকো তাহলে লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোমাকে পাথর দিয়ে মেরে শেষ তোমার জীবন নাশ করে দিব, এবং ওয়াহজুরনি মালিয়া, এবং অনেক দূরে আমি তোমাদেরকে সরে দেব। ক্বালা সালামুন আলাইকা, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে সেই মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য দাওয়াত দেওয়ার পরেও যখন কথা শুনল না, যখন বরং উল্টা তাকে আরো ধমক দেওয়া হলো, ভয় দেখানো হলো, তখন তিনি বললেন যে সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। অতএব এই পরবর্তীতে অনেক লম্বা ঘটনা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে, তার পিতাকে সেই শিরক থেকে বাঁচার জন্য তিনি একবার নয়, দুইবার নয়, বারবার তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। এভাবে সূরা আশ-শূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা বলছেন এইভাবে, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী আপনি তাদেরকে ইব্রাহিমের ঘটনাটি বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, এখানে তার কওমের কথা আল্লাহ তাআলা বলছেন এভাবে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমকে বললেন, মা তা'বুদুনা, যে তোমরা কার ইবাদত করো? ক্বালু, তখন এলাকার লোকজন, কওমের লোকজন বলল, না'বুদু আসনামান, আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি, ওয়ানা ওয়াল্লু লাহা আকিফিন, এবং এই মূর্তিগুলোর সাথে আমরা আসছি মিষ্টি, অর্থাৎ আমরা এদিকে বুকে ধারণ করে রয়েছি, এর থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। তখন ইব্রাহিম সালাম বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউনা, তো যখন তোমরা এই মূর্তির কাছে গিয়ে তাদেরকে ডাক দাও, আহ্বান করো, তোমাদের আহ্বান কি এই মূর্তি কি শুনতে পায়? তখন তারা বলল, অথবা ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তোমাদেরকে কোনো উপকার করতে পারে অথবা অপকার করতে পারে এই মূর্তিগুলো। এরপরে তখন তারা বলল, না, বাল ওয়াজাদনা আবানা, আমরা এইভাবে আমাদের পূর্বপুরুষদেরকে দেখে এসেছি, তারা এই মূর্তিগুলোর পূজা করেছে, আমরাও তাই করি। যদিও বর্তমান আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর লোক
তাদের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত যদি পেশ করা হয় এবং যদি বলা হয় যে এটা সহিহ এবং সুন্নাহ, এটাই সুন্নাহ আমল, আর আপনি যে আমলটা করছেন সুন্নাহর মধ্যে নেই, পাওয়া যায় না, তাদের পক্ষ থেকে এরকম বলা যায় যে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের মুরব্বীগণ, আমাদের অমুকগণ এটা করতে, অতএব আমরা এটাকে পরিত্যাগ করতে পারবো না। আসলে একজন মুসলিমের এটা হওয়া উচিত, যখনই তিনি কোরআন এবং সেই সুন্নাহ থেকে কোনো কিছু পেয়ে যাবেন, যদি আগে না জানা থাকে, যদি জানতে পারেন, তাহলে তাকে ওই ভুল আমলগুলো, যে আমল বিশুদ্ধ নয়, যে আমল সহিহ না, সে আমলগুলো বাদ দিয়ে বিশুদ্ধ সহিহ আমলগুলো তাকে পালন করা উচিত। এটাই মুসলিমের কর্ম হওয়া উচিত। অর্থাৎ সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম, এভাবে। যাই হোক, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, যে আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের পিতা পূর্বপুরুষদেরকে এইভাবেই আমরা করতে দেখেছি। অতএব قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي। বিস্তারিত ঘটনা, আমার মূল কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, শিরক থেকে বাঁচানোর জন্য তাদেরকে নানা চেষ্টা করেছিলেন। পরিশেষে দেখা গেল তার বাবা, এলাকার লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে এলাকা থেকে বের করে দেয়। এর আগে একটি ঘটনা আপনারা জানেন, প্রসিদ্ধ ঘটনা, যে তিনি ওই সময় ওই এলাকায় একটা মেলা বসতো এই মূর্তিকে কেন্দ্র করে, বছরে একটা দিন, যখন সবাই সেই মূর্তির কাছে গিয়ে তারা আরাধনা করতো, বিভিন্ন তাদের চাওয়া পাওয়া সেখানে তারা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন সেই মেলাতে না গিয়ে এলাকার লোকজন তাকে নিয়ে যেতে চায়। তিনি বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ, এই বলে তিনি গেলেন না। যাই হোক, না গিয়ে তিনি ওই দিন ওই মূর্তিগুলো, সব মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে ঘোড়াটা ঝুলে রেখেছেন। পরবর্তীতে ঘটনা আপনারা জানেন যে এলাকার লোকজন এসে যখন দেখলো এই অবস্থা, তখন সবাই ইব্রাহিমকে দোষারোপ করলো। যাই হোক, পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই দোষের কারণে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, বিশাল আগুনের কুণ্ডি তৈরি করা হলো বাদশার নির্দেশে। সেই আগুনে যখন নিক্ষেপ করা হবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আপনি বলুন, আমি আপনাকে এখান থেকে বাঁচানোর ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জিবরাইল আলাইহিস সালামের কাছেও সাহায্য চান নাই, তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? মহান আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন। ওখানে একটা হাদিসে রয়েছে এভাবে যে সেই জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি সাহায্য করার জন্য তার কথা ব্যক্ত করলেন, তিনি বললেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি বললেন আমার একমাত্র আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম অভিভাবক, অতএব তিনি আমাকে রক্ষা করবেন, তুমি আমাকে রক্ষা করার কেউ নাই। যার পরে দেখা গেল যখন এলাকার লোকজন তাকে আগুনে নিক্ষেপ করলো, খুব সংক্ষিপ্ত করে বলছে আমি, যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আগুনকে তিনি কি করে দিলেন, যে আল্লাহ তাআলা আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি হয়ে যাও আমার বান্দা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, সালামান অর্থাৎ শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা, যে পরিবেশে আমার বান্দা ইব্রাহিম শান্তিতে থাকতে পারে তুমি সেরকম হয়ে যাও। আগুন আল্লাহর যেহেতু সৃষ্টি, আগুন তাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য চুল পর্যন্ত, তার কোনো পশম, গায়ের শরীরের একটা পশম পর্যন্ত ক্ষতি হয় নাই, তিনি কোনো আঘাতও পান নাই, ব্যথা পান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলে, তাওহীদকে ধারণ করলে হয়তো সাময়িক আমার কষ্ট হবে, সাময়িক আমার কিছু কষ্ট হতেই পারে, কিন্তু এর পরে আমার জন্য রয়েছে আরাম, এর পরে আমার জন্য রয়েছে শান্তির জায়গা। যদিও এই দুনিয়াতে আমার কষ্ট হতে পারে, কিন্তু পরকালে নিশ্চিত তাওহীদপন্থীদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাওহীদপন্থীদেরকে জান্নাত দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা, যে আল্লাহর যারা তাওহীদপন্থী বান্দা তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন সেই পরকালের যে ঘটনা, হাদিসটি বুখারীতে রয়েছে 3350 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্বালা ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাক্ষাৎ পাবেন, সেই কিয়ামতের দিন সে আজরের সাক্ষাৎ পাবেন, পিতা এবং ছেলে সেখানেও সাক্ষাৎ হবে। কত চমৎকার একটা দৃষ্টান্ত এবং উদাহরণ
এবং একটা বাস্তব মনে হচ্ছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আযরের সাক্ষাৎ করাবেন কিয়ামতের দিন। ওয়া আলা ওয়াজহি আযরা কতরাতুন ওয়া গাবারাতুন, আর ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযরের কপালে থাকবে কালি কাদা, কালি মলিন অবস্থায় থাকবে, মুখটা আলকাত্রা দিয়ে যেমন মাখলে যেমন কালো হয়ে যায় এই অবস্থা হয়ে যাবে। ফায়াকুল, তখন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, ফায়াকুল লাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, আলাম আকুল লাকা লা তা'সিনি, আমি কি আপনাকে সেই দুনিয়াতে বলি নাই যে আপনি আমার অবাধ্য হবেন না? তখন সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলবে, ফায়াকুল আবুহু, তার বাবা সেদিন বলবে, ফাল ইয়াউমা লা আসিকা, আজকে আমি আর তোমার অবাধ্য হব না। দেখেন, আমরা হয়তো এই দুনিয়া অনেক সময় আমরা মনে করি যেগুলো যে মৌলানা বা মৌলবীদের ইচ্ছা কাহিনী তারা কোথেকে বলে, কোনো ভিত্তি নেই, কিন্তু আল্লাহ তাআলা পরকালে এগুলি ঘটাবেন এবং এগুলো ঘটবে। আর এই ঘটনাগুলো কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে শিরক থেকে বাঁচার জন্য, তার কওমকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা করেছেন, যেটা অন্যায়, এটা শয়তানি কাজ, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে, পরকালে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তার কওমের লোকেরা, তার নিজের বাবা এগুলো বিশ্বাস করেনি, বরং ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা উপেক্ষা করে চলেছে। আর সেই উদাহরণ কিয়ামতের পরকালে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে তার বাবা আযরকে নিয়ে আসা হবে, আর সেদিন তার বাবা স্বীকার করতে বাধ্য হবে যে আজকে আমি আর তোমার কথা অবাধ্য হব না, কিন্তু ওই দিন এই কথা বলে আর কোনো লাভ হবে না। ফায়াকুল ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি। তারপরও দেখেন পিতা তার বাবার জন্য কত মায়া, কত দরদ। আসলে আজকে আমাদের ছেলেমেয়েরা তারা তাদের ব্যবহারটা কোনো কেমন হয়ে গিয়েছে, তারা তাদের বাবা মা বা মুরব্বীদেরকে, বড়দেরকে ওইভাবে সম্মান করতে জানে না। যেমন একজন নবী, যে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার কওমের লোকেরা তাকে আগুনে নিক্ষিপ্ত করেছে, তারপরও কিয়ামতের দিন যখন সাক্ষাৎ হবে, এই বাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, ফরিয়াদ করবেন এইভাবে যে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকা ওয়া'আদানি, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, যে সেই পরকালের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। অতএব আইয়ু খিজরিন আখযা মিন আবিল আবআদি, যে আজকে আমার পিতা এই রহম থেকে অনেক দূরে সরে যাবে, জাহান্নামে যাবে, এর চেয়ে তো লজ্জিত আর কি হতে পারে আমার জন্য? আমার পিতা আমার সামনে জাহান্নামে যাবে, এর চেয়ে লজ্জিত আর আমি আর কিছু হতে পারি না। এরপরে তিনি বললেন, ফায়াকুলুল্লাহু তাআলা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন তার বাবার জন্য, তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আপনারা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে দেখবেন যে আমাদের মতো মানুষ ছিল, তারা এই দুনিয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করেছে, মৃত্যুর পরে আমাদের যেমন কবর দেওয়া হয় সসম্মানে, আর ওই শ্রেণীর লোকদেরকে আর পাশে নিয়ে গিয়ে আগুনে তাদেরকে পুড়িয়ে দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায়। তখন আমি দেখি, আফসোস করি, হায় এই লোকটার জন্য জান্নাত হারাম হয়ে গেল। সে জীবিত থাকলে হয়তো আল্লাহ তাকে হেদায়েত করতে পারতেন, কিন্তু এই লোকের কপালে আর হেদায়েত জুটল না, সে কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নী হারামতুল জান্নাহ, আমি জান্নাতকে হারাম করে দিয়েছি আলাল কাফিরিন, কাফেরদের জন্য। এজন্য এই খুতবার শুরুতেই বলেছে আল্লাহ আমাদেরকে মুসলিম করেছে, এটা আল্লাহর দয়া, অনুগ্রহ, মেহেরবান যে আমরা মুসলিম হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, সুম্মা ইউকালু, এরপরে বলা হবে, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা আহ্বান দিয়ে, ডাক দিয়ে বলা হবে, হে ইব্রাহিম, মা তাহতা রিজলাইকা, তোমার পায়ের নিচে একটু দেখো কি, ফায়ানজুরু, তুমি একটু লক্ষ্য করো তোমার পায়ের নিচে কি, ফাইদা হুয়া বিদিখিন
মুলতাদিখিন, তখন তিনি দেখবেন যে তার পায়ের নিচে একটা জন্তু, কে বলেছেন যে নিকৃষ্ট বানরের মতো, আবার কেউ কেউ বলছেন না এটা একটা এমন একটা জন্তু, চার পায়ে জন্তু, যে রক্ত মাখা নিকৃষ্ট, দেখতে খুবই ঘৃণিত একটা জন্তু। এবং ওই জন্তু চার হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই জন্তুটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি অপমান করেন নাই, তিনি তার বাবাকে এরকম নিকৃষ্ট জন্তু বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তাহলে তাওহীদপন্থীদের কত মর্যাদা, আর ওই সময় শিরকের এত ভয়াবহতা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে এত অবিচার অন্যায় করেছিল যে পরবর্তীতে আপনারা জানেন ফেরাউনের মতো কাফের, নমরুদের মতো কাফের, আবু জাহেলের মতো কাফের, উতবার মতো কাফের, আবু লাহাবের মতো কাফের, তাদেরকেও এরকম নিকৃষ্ট জানোয়ার বানানো হবে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে নিকৃষ্ট জানোয়ার বানিয়ে সেই জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তাহলে তাওহীদপন্থীদের কত মর্যাদা। আজকে আমাদের সমাজে তাওহীদের অনেক, আমরা মুসলিম দাবি করি, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে শিরকে ভরপুর রয়েছে। আমরা সালাত আদায় করি, আবার কিছু প্রয়োজনে আমরা কি করি, নির্দিষ্ট একটা জায়গা কবর বানিয়ে সেখানে আমরা কিছু মানত করতে যাই, বা আমাদের একটা অভাব রয়েছে, ব্যবসা ভালো হচ্ছে না, বা নির্বাচন শুরু করতে গিয়ে একটা মাজারে গিয়ে আমরা সেখান থেকে শুরু করি, অথচ আমি মুসলিম, আমি সালাত আদায় করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে বলছেন যে অধিকাংশ লোক ইমানদার মুমিন হওয়া সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ লোক, এখানে অল্প সংখ্যক লোকের কথা বলা হয় নাই, অধিকাংশ লোক মুমিন হওয়া সত্ত্বেও তারা মুশরিক। আজকে মসজিদেও সেজদা দেয়, আবার কবরের কাছে গিয়েও সেখানে আমরা ওই কবরবাসীর কাছে গিয়ে বসে থাকি, সেখানে আমরা কিছু পাওয়ার আশা করি। আবার দেখা যায় কবর নাই, শুধু এখানে বসেছে, এই জায়গায় আমরা একটা কিছু করে ফেলি, সেখানে ওই জায়গাকে ঘিরে একটা ইবাদতখানা তৈরি করে ফেলি। সম্মানিত উপস্থিতি, এরকম অগণিত শিরকের মধ্যে আমরা উঠাচ্ছি। আজকে আমাদের কুরবানির মূল শিক্ষাই হচ্ছে আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। যে ঘটনাটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা তার জীবনী থেকে আমরা পেয়ে থাকি, শুধু তাই নয়, এরকম পরবর্তীতে আমাদের নবীর সমাজ তিনিও তাওহীদ এবং শিরক অর্থাৎ শিরকের সাথে কোনো আপোষ তিনি করেন নাই। নিজের এলাকা তিনি ত্যাগ করেছেন, তারপরও শিরকের সাথে কোনো আপোষ নেই। অতএব আমরাও চেষ্টা করব আমরা কোনটা শিরক এবং কোনটা শিরক না, এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে। জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মধ্যে শিরক ঢুকে পড়ছে, আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আমরা অথচ মনে করছি আমরা মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব আমরা নিজকে প্রকৃত খাঁটি মুমিন মুসলিম হিসেবে পরিচয় তুলে ধরার জন্য একজন প্রকৃত মুসলিমের যে কাজ, সে কাজগুলোকে আমরা করতে পারি। একজন মুমিনের যে কাজ, এই কাজগুলো আমরা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি তাকে মুশরিকদের সাথে, যারা শিরকপন্থী, তাদের সাথে যখন আপোষ করেন নাই, আমরাও ইনশাআল্লাহ যারা শিরক করেন তাদের সঙ্গে আমরা কোনো আপোষে যাব না, বরং তাদেরকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আমরা প্রত্যেককে নিজের জন্য, আমাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইয়্যিদিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম।